আর পুলিশ প্রশাসনের একটা অংশের নেতৃত্বে আমাদের আইএসএফ এর কর্মীদের উপর যে অত্যাচার নামিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী, আপনি ভেবেছিলেন আমাদেরকে ধমকে চমকে পুলিশের ভয় দেখিয়ে আইএসএফ কে রোখা যাবে? আমাদেরকে রোখা যাবে না। যত মারবে আইএসএফ তত পারবে। 2023 সালে আমাদেরকে রোখার চেষ্টা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকেও বুঝেছিলেন। বাঘের বাচ্চাকে 42 দিন জেল কাটিয়েছিলেন, আইএসএফ কে রোখা যায়নি। আমাদের লড়াই 293 বনাম 1 জন, এই 293 জন তৃণমূল সিদ্দিকী একাই কাফি। এই বাংলা জুড়ে হকারদের নিধন চলছে। আমরা বলছি হকারদের পুনর্বাসন দিতে হবে। আমরা বলছি তাদের সন্তান সন্ততিরা কি খাবে? তাদেরকে রুজির ব্যবস্থা করে না দিয়ে তাদেরকে উচ্ছেদ করার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাকে ভাবতে হবে। আমাদের কর্মীদেরকে আপনারা ভেবেছিলেন স্টুডেন্ট ফ্রন্টকে রুখে দেবেন। প্রতিবাদী কণ্ঠ স্টুডেন্ট ফ্রন্টের নেতা আনিস খানকে আপনি ভেবেছিলেন এসপি কে দিয়ে পুলিশে দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি অবশ্যই লাইভ দেখছেন। আপনি 14 তলায় বসে লাইভ দেখুন। আর আজকে হাজার হাজার আনিস খান, হাজার হাজার আবু সিদ্দিকী রাস্তায় নেমেছে। শাহজাহান শেখের যে ছোট ছোট বাহিনী আমাদের কর্মীদেরকে পাহারা দিয়ে রেখেছেন, যাতে এই মিছিলে অংশগ্রহণ করা যায় না, যাতে অংশগ্রহণ না করতে পারে। আমার কর্মীরা বুক চিতিয়ে লড়াই করছে। অনেকে অনেক কথা বলছেন, আইএসএফ কে দূরবীন দিয়ে দেখতে হয়। এখনো পর্যন্ত শিয়ালদা এলে আর ধর্মতলায় আমাদের মিছিল, আর বাংলার মায়েরা আজকে টিভিতে চোখ রেখেছে, খবর রাখছে। আবু সিদ্দিকীর বিচার চাই, হোসেন মন্ডলের বিচার চাই। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশের একটা অংশকে আপনি লেলিয়ে দিয়েছেন। আমরা বলতে চাইছি 2007 সাল পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকার চলছে মধ্য গগনে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আপনি যেমন মুখ্যমন্ত্রী, আমরা সেদিনকে দেখেছি রিজওয়ানুর রহমানের অপরাধ ছিল অশোক কোটির মেয়েকে ভালোবাসার কারণে তাকে প্রাণ দিতে হয়েছিল। বাতি পুকুরে তার লাশ পাওয়া গিয়েছিল। আপনি সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন। সেদিন আপনি পুলিশ প্রশাসনকে কি বলেছিলেন? আপনি জ্ঞানবন্ত সিং এখনো আপনার কর্মরত আছে, জ্ঞানবন্ত সিংকে আপনি ভৎসনা করেছিলেন, তার পদত্যাগ দাবি করেছিলেন, তার স্টার খুলে নেওয়ার কথা বলেছিলেন। আর আপনি মুখ্যমন্ত্রী, রিজওয়ানুর পরিবার কোনো বিচার পায়নি। আমি জানি আপনি বিচার দিতে পারবেন না। এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কোটি কোটি টাকা আপনি লুট করেছেন। সারদা থেকে নারদা থেকে শুরু করে আজকে বেকার যুবকের চাকরি পর্যন্ত আপনি চুরি করেছেন। আমরা আপনাকে বলতে চাই, আজকে শুধু আপনি টেলার দেখলেন, আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে আমাদেরকে জেলে আটকে রেখে আমার চেয়ারম্যান বলেছে 42 দিন কেন, আপনি 420 দিন আটকে রাখুন, আইএসএফ কে দমানো যাবে না। বলতে চাইছি, গণতন্ত্রের ওপর আমাদের আস্থা আছে, সংবিধানের ওপর আমাদের আস্থা আছে, কোর্টের ওপর আমাদের আস্থা আছে। আর পুলিশ প্রশাসনকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কান খুলে শুনে রাখুন। আবার যদি আমার আইএসএফ এর একটা কর্মীর লাশ যদি পড়ে, উত্তরটা আপনাকেই নবান্নে গিয়েই চাইবো। এই কর্মীরা শুনে রাখুন। আপনাদের বেশি কথা বলবো না। আজকে আমাদের রাজ্য নেতৃত্ব যার কথা শুনবেন, আমাদের প্রধান বক্তা। বিধানসভায় 293 বনাম 1 জনের লড়াই চলছে, আর বাইরেও আমাদের তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই চলছে। তাই শেষ কথা বলবো, তৃণমূল কাগুজে বাঘ, পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটা চালাচ্ছে। আবার বুঝে গিয়ে আইএসএফ এর ঝান্ডা উঠবে, আবার গ্রামে গ্রামে গিয়ে আইএসএফ এর পতাকা উঠবে। 2026-এ
মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ বিচার চাইছে, আপনাকে 14 তলা ছাড়তে হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।